আসসালামু আলাইকুম। সবার রিকোয়েস্টে আজকে সেই তালের রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই শর্টস দেখে আমাকে বলছিলেন, কেন আপু তালের বড় ভিডিও দেননি, A to Z ভিডিও কেন দিচ্ছেন না। তো আপনাদের সবার রিকোয়েস্টের জন্য তালের পুরোপুরি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে নতুন পুরাতন যেই রেসিপিটা ট্রাই করতে যাবেন না কেন, 100% শিওরিটি দিয়ে বলতে পারছি তাদের পিঠা 100-এ 100 অনেক সুন্দর হবে। প্রথমে আমি 2টা তাল নিয়েছি। তালগুলো অবশ্যই কিন্তু পাকা হতে হবে। তাল 2টা পাকা কিভাবে বুঝবেন? তাল 2টা নরম হবে এবং এত সুন্দর সেন্ট বের হবে যেটা পুরো বাড়ি কিন্তু মম করবে তালের গন্ধে। তা আমার তাল 2টা কিন্তু একদমই পাকা, আর দেখে আপনারা বুঝতে পারছেন। এবারে তাল 2টা ছিলা খুবই সহজ। ওপরের সুন্দরভাবে ঢাকনাটা তুলে নিতে হবে। এরপরে হাত দিয়ে সুন্দরভাবে টেনে টেনে ওপরের স্কিনগুলোকে তুলে নিতে হবে। দিয়ে এই যে সুন্দর আটি বের হয়ে গেল। আর ছেলার পরে কিন্তু মুখের অংশ এবং পিছের অংশটা একটু গোলটি থাকে, সেটা হাত দিয়ে তুলে নেবেন। আলতো করে একটু একটু করে পানি দিয়ে নিতে হবে এবং আটিগুলোকে সুন্দর নরম করে নিতে হবে। এতে করে কিন্তু তালের রসটা খুব সুন্দর মতো বের হবে। তারপরে এই যে আপনারা চাইলে প্লাস্টিক ঝাঁকাতেও করে নিতে পারেন। তো আমার বেতের বা বাঁশের ঝাঁকাগুলোতে কিন্তু তাল সুন্দরভাবে চালা যায়। তো আমি এজন্য বাঁশের ঝাঁকাই নিয়ে নিয়েছি। আপনাদের যেটা হাতের কাছে সুবিধা মনে হবে অবশ্যই আপনারা সেটা নিয়ে নেবেন। আমার এদিকে তালের আটি থেকে তালের রসগুলো ভালো মতো আলাদা করে নিয়েছি। এবারে একটা বাটিতে নেট কাপড় দিয়ে দিয়েছি, আর নেট কাপড়ের ওপরে তালের রসগুলো সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। এবারে হাত দিয়ে চেপে চেপে ভালো করে তালের রসগুলোকে বের করে নিচ্ছি। আর তালের রসের ভেতরে যেগুলো লাম্পস ছিল বা আঁশ ছিল সেগুলো কিন্তু একদমই আলাদা হয়ে গেছে। একদম পিওর তালের রস হাতে পেয়ে গেছি। আর তালের রসটার গন্ধটা এত সুন্দর কি বলবো। এবারে শুধু তো তাল দিয়ে পিঠা হয় না, তালের সাথে লাগে নারিকেল। তো নারিকেলও নিয়ে এসছে আপনাদের ভাইয়া, তবে নারিকেলটা ছিলেই নিয়ে এসছে বাজার থেকে। গাছের নারিকেল এবার হয়নি, ডাব খেয়ে শেষ করে দিয়েছে, এজন্য কিনে খেতে হচ্ছে। তো নারিকেল ফাটাতেই দেখলাম নারিকেলের ভেতরে সুন্দর ফুল হয়ে আছে, যেটা নারিকেলের পোপড়াও বলে থাকে। তো এটা হাত দিয়ে উঠিয়ে নিচ্ছিলাম। আর নারিকেলের পানিগুলো খুব একটা বেশি মিষ্টি ছিল না, এজন্য নারিকেলের পানিগুলো ফেলে দিয়েছিলাম। দিয়ে সেই যে কোড়াকুড়ির পালা। এবারে সুন্দরভাবে নারিকেলগুলো কুড়ে নিচ্ছি। নারিকেল কুড়তে কুড়তে নারিকেল খাবো না এটা তো অসম্ভব ব্যাপার। আমার খুবই ভালো লাগে নারিকেল কুড়ি এবং নারিকেল খেতে থাকি। এটা আমার হচ্ছে ছোট থেকেই অভ্যাস। অবশেষে পিঠা বানানোর সকল উপকরণ রেডি। ময়দা, চালের গুঁড়া, তাল, নারিকেল, চিনি সব কিছু একদম পারফেক্টলি রেডি। এবার যাওয়া যাক মূল পর্বে। এবার বাটিতে নিয়ে নিচ্ছি আমি যে গোল চামচটা নিচ্ছি এটার 4 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা হলে কিন্তু ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এই যে গোল চামচ দেখছেন, এই গোল চামচেরই 2 চামচ চালের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এই যে একটা নারিকেলের কোয়া ভর্তি এক কোরানো নারিকেল। অবশ্যই এই পরিমাপ অনুযায়ী করবেন, দেখবেন 100% ঠিক হবে। এবারে সেই একই চামচের দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা চাইলে এখানে বলতে দিচ্ছি আবারও গুড় ব্যবহার করতে পারেন, এবং চিনিটা অবশ্যই নিজস্ব মিষ্টির ওপর ডিপেন্ড করে আপনারা কম বেশি করে নেবেন। চাইলে 4 চামচও চিনি দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি সে একই চামচের 4 চামচ তাল। আপনারা কিন্তু চাইলে মেজারমেন্ট কাপ অনুযায়ী এটা দিতে পারেন। মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা, 2 কাপ চালের গুঁড়া এবং 4 কাপ তাল। তাল যদি আপনারা কম দিতে চান সেখানে 3 কাপও দিতে পারেন, সমস্যা নাই। বেশি তাল দিলে গন্ধটাও অনেক সুন্দর হবে এবং খেতেও বেশ মজার লাগবে। চিনিটাও ঠিক তেমন, আপনারা চাইলে 4 কাপ দিতে পারেন বা 3 কাপ দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার মিষ্টিটা। তারপরে একটু সামান্য লবণ দিয়ে দেবেন, তাহলে হবে। এখানে আমি কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু ইউজ করি নাই। এবারে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। আর মাখানোর পরে আমার ব্যাটারটার কেমন ঘনত্ব ঠিক সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই রকম ঘনত্বটা হবে। তারপরে তেলটা হালকা গরম হয়ে আসলে এবারে দিয়ে দেবেন আপনারা যে যেমন শেপে বানাতে চান, যার যার ইচ্ছা মতো শেপ দিয়ে এটা করে নেবেন।
আমি আমার মতো ছোট ছোট গোল গোল শেপ দিয়ে করে নিয়েছি পিঠাগুলা। তালপিঠা কিন্তু এরকমই আমার বেশ ভালো লাগে। এইভাবে কিন্তু আপনারা চাইলে তালের পাকোয়ানও করে নিতে পারেন। তালের পাকোয়ানের ব্যাটারটা একটু হালকা নরম হবে বেশি। এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। আবার চাইলে একটু পানিও অ্যাড করে দিতে পারবেন। এবারে ডুবো তেলে বা অল্প তেলে ভেজে নেবেন। এইভাবে লাল লাল করে, চিনি দিয়ে করলে খুব একটা লাল হয় না, সুন্দর একটা কালার আসে, তবে গুড় দিয়ে করলে একটু কালারটা কালচে কালচে হয়ে আসে, তারপরও বেশ মজার হয়। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আপু ভাইয়ার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। আমার পিঠাগুলো বানানো একদমই শেষ, এবারে খেয়ে টেস্ট করে দেখছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।